আমাদের একটাই বাসনা ছিল, তারাপীঠের ভৈরব বামদেব ঠাকুরকে সচক্ষে দেখব। এই দেখো, আমাকে ও দেখার কি আছে গো? হ্যাঁ, আমি তেমন রসালো কেউ নই। আমি হলাম গিয়ে আমার বড় মার খ্যাপা বেটা। আমার না আছে চাল, না আছে চুলো, না আছে ধান, না আছে কুলো। ওই শ্মশানে মশানে ঘুরে আমার দিন কাটে। বামদেব ঠাকুর, আমরা আপনার লীলার কথা সব শুনেছি। আমরা জানি আপনি কিভাবে মহারাজ যতীন্দ্র মোহনের প্রাণ বাঁচিয়েছেন, ওনার পুত্রকে জীবনদান করেছেন, আমরা সব জানি। ঠাকুর, আপনি আমার মিত্র অনাথ বন্ধুর দাদাকে কিভাবে বাঁচিয়েছেন আমরা সবই তা শুনেছি, আর তা সত্যিই নজিরবিহীন। তাই তো আমরা এখানে ছুটে এসেছি ঠাকুর, আপনার দর্শন পেয়ে আজ আমরা ধন্য। আমার দর্শন পেয়ে? হ্যাঁ, ওরে বাবা, আমাকে দেখে কি হবে গো? হ্যাঁ, দেখতে যদি চাও কালীঘাটে গিয়ে মা কালীর ভুবন মোহিনী রূপ দর্শন করো। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর বিশ্বজননীর রূপ দর্শন করো গো। नमस्तस्यै नमो नमः। আর জানো তো, দক্ষিণেশ্বরে আর এক সিদ্ধ পুরুষ রয়েছে, তার শরণ নাও গো, তাতেই তোমাদের মঙ্গল হবে গো। তার কথা শুনে চলো, তাতেই তোমাদের মঙ্গল হবে গো। হ্যাঁ, আমি কে? আমি এক মুখ্য সূক্ষ্ম মানুষ, কোনোদিনও সংসার ধর্ম পালন করিনি। আমি আর তোমাদেরকে কি করে সাহায্য করব বলো দেখি? হ্যাঁ, যাও যাও যাও, সবাইকে বুঝিয়ে তোমরা ফিরে যাও গো। সকলকে বোঝাও যে মায়ের নাম নিতে, মায়ের চরণে আশ্রয় নিতে। তিনিই দেখবেন তোমাদের সকলের জীবনের হাল ধরবেন গো। তোমাদের জীবনের হাল মাই ধরবেন। যাও দেখি, যাও যাও যাও। জয় তারা, জয় তারা, জয় তারা। কি গো, যাও আগে আসুন, আসুন আপনার। জয় তারা, জয় তারা। বড়বা মঙ্গল করো গো, বড়বা সকলের মঙ্গল করো গো। যত সব খ্যাপার তোলে, বলে কিনা আমাকে দেখে নাকি চক্ষু সার্থক করবে। বড় মা গো, জয় তারা, জয় তারা। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। অস্থির করছে, অস্থির করছে, মনটা বড় অস্থির করছে। কেন যে আমার হয় এরকম? কেন গো বাবা ঠাকুর, তোমার আমার অস্থির লাগছে কেন? দোষ শালা। কেন গো বাবা ঠাকুর, কেন গো বাবা ঠাকুর? আরে বাবা, আমার অস্থির লাগছে তো অস্থির লাগছে। হ্যাঁ, তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আহা, তোর এই অধৈর্য অবস্থা দেখে গদাই তো এমনি জিজ্ঞেস করেছে দাদা, তুই তো রেগে যাচ্ছিস কেন? কি তাই তো গদাই? তাই না তাই, বাবা ঠাকুরের হঠাৎ কেন এমন হচ্ছে তাই জিজ্ঞাসা করলাম। অমনি একেবারে মানে লেগে গেল। হ্যাঁ, কত ছাড়া, আমি মরছি এখানে নিজের জ্বালা, উনি ওখানে মান অভিমান দেখাচ্ছে। সে কি গো ঠাকুর, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে নয়, অসুবিধে নয় বলো, কিন্তু আসলে আসলে তারাপীঠের জন্য না আমার মনটা বড় আকুলি বিকুলি করছে গো। আমি আমি কতদিন যে আমার বড় মার বিগ্রহ দেখিনি, আমি কতদিন যে নিজের হাতে মাকে সাজিয়ে দিইনি। আমার ভালো লাগছে না গো, এই কলকাতাতে থাকছে আমার আর একদম ভালো লাগছে না গো। আমার ইচ্ছে করছে যে আমি এক ছুটে তারাপীঠে চলে যাই, এখানে আমার থাকতে ভালো লাগছে না মোটে। দাদা, দাদা তুই একটু শান্ত হয়ে বস, এত অধৈর্য হোস না দাদা। রাম রাম। জয়েন কাকা, তোমরা তো জানো গো যে আমি তারাপীঠ ছেড়ে, আমার বড় মাকে ছেড়ে কোথাও থাকতে পারি না। আর সেখানে কিনা এতদিন ধরে এই কলকাতাতে এসে এখানে মহারাজ, দীর্ঘজীবী হও গো, তোমরা দীর্ঘজীবী হও। জয় তারা।
ঠাকুর, ঠাকুর, আপনাকে কিছু বলার ভাষা নেই ঠাকুর আমার। আপনি না থাকলে আমার পরিবার যে কিভাবে রক্ষা পেত আমি জানি না। আপনার জন্যই আমার সন্তান, আমার স্বামী আজ জীবিত ঠাকুর। আপনি আমার ঈশ্বর, আপনি আমার ভগবান। কি করছো গো মা? আরে ওঠো 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 ওঠো, আমাকে প্রণাম করো না গো। ওঠো 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 ওঠো। কতবার বলবো গো, কতবার বলবো তোমায় যে আমি তোমাদেরই মতন এক সাধারণ মানুষ, আমি কেউ নই গো, আমি কেউ নই। এর নাম যদি করতেই হয় তাহলে আমার বড় মাকে করো, মা তারাকে করো গো, মা তারাকে পেন্টাম করো। তারা মাগো, তারা মাগো। ঠাকুর, মা তারা তো আছেন নিশ্চয়ই, কিন্তু আপনি যে আমাদের কাছে নবরূপে ঈশ্বর। তবে আজ আমি এখানে এসেছি আপনাকে আমন্ত্রণ জানাতে। হ্যাঁ, আমন্ত্রণ? কিসের কিসের আবার আমন্ত্রণ গো? ঠাকুর, আমি আমার নিজ বাসভবনে এক তর্ক সভার আয়োজন করেছি। সেখানে জ্ঞানতীর্থ বাচস্পতি মহাশয়, উনি এবং আরো কলকাতার যত জ্ঞানী গুণী মানুষজন আছেন সবাই উপস্থিত থাকবে। ঠাকুর, আমি চাইছি আপনি সেখানে উপস্থিত থেকে সবাইকে আলোকিত করুন। না মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব মিত্র। এ তো অতি উত্তম প্রস্তাব মিত্র। কিসের উত্তম প্রস্তাব? হ্যাঁ, না না গো মহারাজ, না। এই কিছুদিন আগেই তো আমি তোমার ওই গানের সভাতে গেলাম। আজ আর আমাকে কোথাও যেতে অনুরোধ করো না গো, আজ আমি কোথাও উপস্থিত থাকতে পারবো না। কেন ঠাকুর? মহারাজ, আজ আমার মনটা বড় আকুলি বিকুলি করছে গো, বড় অস্থির লাগছে গো আমার। তারাপীঠের জন্য বড় অস্থির লাগছে গো আমার। শোনো গো মহারাজ, শোনো শোনো, তুমি বরং এবার আমাদেরকে তারাপীঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঠাকুর, ঠাকুর, এরই মধ্যে আপনি ফিরে যেতে চাইছেন? ঠাকুর, ঠাকুর, আমাদের একটু সেবা করার সুযোগ দেবেন না আপনি? কিসের সেবা? হ্যাঁ, কিসের সেবা করবে? একটা সাধারণ কথা তোমরা কেউ বুঝতে পারছো না যে আমি তারাপীঠ ছাড়া, বড় মাকে ছাড়া কোথাও থাকতে পারি না গো। আচ্ছা বেশ বেশ বেশ, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তাহলে আমার যে লগেন কাকা, এই গদু, এদেরকে জিজ্ঞেস করো না কেন। আমি বড় মাকে ছাড়া কোথাও থাকতে পারি না গো। আর এই কলকাতাতে যেখানে বড় মা নেই সেখানে আমি থাকবো কেমন করে বলো দেখি? হ্যাঁ, কেমন করে থাকবো আমি? মহারাজ, মহারাজ, শোনো 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 গো মহারাজ, শোনো, তোমার আতিথেয়তার কোনো অন্ত নেই, বুঝেছো? কিন্তু কিন্তু আমার যে বড় একা একা লাগে গো। আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে গো মহারাজ। শোনো গো মহারাজ, শোনো শোনো, তুমি এক কাজ করো, আমাকে বরং ওই তারাপীঠে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই আমাদের সকলকে তারাপীঠে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বুঝেছো? সত্যর ব্যবস্থা করো। যাও, এই যে বিনয় কৃষ্ণ, সরো 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 ঠাকুর, সরো ঠাকুর, ঠাকুর, ঠাকুর। মহাদেব